আজিমপুরে ডাকাতির সময় অপহরণের শিকার শিশু জাইফাকে উদ্ধার করেছে র্যাব। গতরাতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। একই সাথে অপহরণের পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাপলা জানায় বেশ কয়েকদিন আগে জাইফাকে অপহরণের পরিকল্পনা করে সে। গেল বৃহস্পতিবার জাইফাদের বাসায় সাবলেটের নাম করে ওঠে শাপলা। চাচাতো ভাই পরিচয়ে আরও ৩ জনকে পরে বাসায় নিয়ে আসে সে। পরের দিন সকালে অস্ত্রের মুখে বাসায় ডাকাতি করে এবং ৮ মাসের শিশু আরিসা জান্নাত জাইফাকে তুলে নিয়ে যায়। কাজ শুরু করেন এবং এর অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি, তার দেওয়া তথ্য মতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনানাশক ওষুধ খাওয়ান। যে শাপলা তিনি তার সহযোগী ৩ জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন। আমরা এই ভিকটিম ৮ মাস বয়সী জাইফা, তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো। রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা। আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।